এখানে আমরা আজকে হচ্ছে যে একটা ভালো বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে আপনার মানে আপনার ট্র্যাকিং ক্যাটাগরি বলে আর কি এটাকে। হ্যাঁ, সেটাকে বলে যে আপনার ট্র্যাকিং ক্যাটাগরি। ট্র্যাকিং ক্যাটাগরিটা অনেকটা হচ্ছে আমাদের যেটা কস্ট সেন্টার, ওই কস্ট সেন্টারের মতোই আর কি। ঠিক আছে, কস্ট সেন্টারের কনসেপ্টটা কি? কস্ট সেন্টারের কনসেপ্টটা হলো যে আপনার ধরেন যে আপনার তিন রকমের প্রোডাক্ট আছে। আপনার বয়েজ, গার্লস, আর আর কি বলবো, মনে করেন মানে বা আরেকটা হচ্ছে মানে কিডস। ঠিক আছে, তো এখন তিন রকমের আপনার প্রোডাক্ট আছে। তা আপনি যদি তিনটা ক্যাটাগরি করেন, হচ্ছে যে এই ক্যাটাগরি গুলোর আন্ডারে যদি আবার আপনি সাব ক্যাটাগরি করেন, তাহলে আপনি নির্দিষ্ট ক্যাটাগরি ওয়াইজ আপনি রিপোর্ট পাচ্ছেন যে এই মাসে আপনার বয়েজ প্রোডাক্ট কতটা সেল হইলো। বা আপনার বয়েজ প্রোডাক্টের আন্ডারে আপনার যে বিভিন্ন সাব ক্যাটাগরি গুলো থাকবে সেগুলোতে কয়টা কয়টা সেল বা বা আদার্স হচ্ছে যে আপনার মানে ওই ক্যাটাগরি ওয়াইজ নানা রকম হচ্ছে আপনার কি পাওয়া আর কি, রিপোর্ট পাওয়া। ঠিক আছে, তো হচ্ছে যে আপনার তো ওইটা আমরা এই যেখানে ট্র্যাকিং ক্যাটাগরি যেটা আছে এটা দিয়ে আমরা ব্যবহার করতে পারি আর কি। আবার এইটা হচ্ছে আপনার মানে কুইক বুকস এর যেই ক্লাস রিপোর্ট আছে, বা আপনার টালিতে যে আপনার কস্ট সেন্টার আছে, সেম পারপাসে ইউজ হয়, কিন্তু একটু চেয়ার সুরুত বা ফাংশনালিটিস এর কিছু বিষয় মাথায় রাখতে হবে আর কি। বুঝতে পারছেন? যেমন যদি বলি যে আপনি কুইক বুকস এবং টালিতে আপনি আনলিমিটেড আনলিমিটেড আপনি তৈরি করতে পারবেন। আপনার ক্লাস বা হচ্ছে কস্ট সেন্টার ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, এবং সেগুলোর আন্ডারে আপনার আবার অনেকগুলো সাব ক্যাটাগরি করতে পারবেন। কিন্তু এইটা যদি আপনি করেন, এইটা আপনি যদি জেরোতে করেন, তাইলে আহ এটা আপনার অসুবিধা হবে আর কি। অর্থাৎ এখানকার ইন্টারফেসটা এমন যে এখানে আপনার এই তিন চারটার বেশি আসলে ক্যাটাগরি করলে আপনার হিজিবিজি হয়ে যাবে। অর্থাৎ ইন্টারফেসটা একটু ঝামেলা। এবং একই প্রবলেম আবার ওডোতেও, যে ওইখানে হচ্ছে যে আপনার খুব বেশি আপনার করতে পারবেন না, ক্যাটাগরি করতে পারবেন না। আপনি সাব ক্যাটাগরি করতে পারবেন অসংখ্য, কিন্তু ক্যাটাগরি সে খুব বেশি করতে পারবেন না। ঠিক আছে, তো হচ্ছে যে এই আর কি। এখন মানে আপনার অসুবিধা নাই তো, আপনার আমাদেরকে মানে রিপোর্টিংটা সেভাবেই ডিজাইন করতে হবে আর কি, ভেবেচিন্তে সেভাবেই ডিজাইন করতে হবে। আবার আরেকটা সমস্যা আছে, সেটা হলো আপনার সাবের আন্ডারে সাব, মানে সাব ক্যাটাগরি আন্ডারে সাব ক্যাটাগরি অনেক সময় আমাদের প্রয়োজন হয়। এইটা আপনি জেরোতে করতে পারবেন না, এটা একটা মহা অসুবিধা। সাব ক্যাটাগরির আন্ডারে আবার সাব ক্যাটাগরি প্রয়োজন হয়, সেইটা অপশনটা এখানের মধ্যে নাই। ঠিক আছে, তো আসেন আমরা দেখি, ঢুকি, ভিতরে ঢুকি। দেখেন, ধরেন যে যেখানের মধ্যে আমরা হচ্ছে যে যদি একটা ক্যাটাগরি করি যে স্পাইডারম্যান ডল, ঠিক আছে, আরেকটা করি যদি আপনার ব্যাটম্যান ডল, বা আপনাদের সামনে আরেকটা করি যে এখান থেকে করবেন যে অ্যাড ট্র্যাকিং ক্যাটাগরি। হ্যাঁ, এখানে আচ্ছা সরি, এই ম্যাক্সিমাম অফ দেখেন এখানে আছে এই ম্যাক্সিমাম ফোর ক্যাটাগরিজ ইন টোটাল ইনক্লুডিং নো মোর দেন টু অ্যাক্টিভ ক্যাটাগরিজ ক্যান এক্সিস্ট ইন ওয়ান in at one time. You cannot add a new tracking category until an existing one has been archived বা deleted. তো এইটা মাথায় রেখে আমাদেরকে আমাদেরকে ডিজাইন করতে হবে আর কি। বুঝতে পারছেন মানে আমরা আসলে কি করতে চাচ্ছি? তো বিজনেসের প্রোডাক্ট লাইন, কি কি রিপোর্ট দরকার, সেগুলোকে চিন্তা ভাবনা করে আমাদেরকে সাজাইতে হবে আর কি। কিছু উপায় নেই কোনো। আচ্ছা, তো এখানে আসি, আমরা যে অ্যাড ট্র্যাকিং ক্যাটাগরি দিই। এই কি হলো, আর দুইটা কত দিবেন আমাদেরকে? আচ্ছা, দুইটা দিবে যে কেন? ফোর, চারটা দিবে না? তো কি করলাম আমি? ইনক্লুডিং নো মোর দেন টু অ্যাক্টিভ ক্যাটাগরি। আচ্ছা, আচ্ছা দাঁড়ান। ধরেন আমি এটাকে ডিলিট করে দিই, বা এটাকেও ডিলিট করে দিই। সরি, রিনেম দরকার নাই, থাক। একটা করলাম, আরেকটা যে অ্যাড ট্র্যাকিং ক্যাটাগরি নিলাম এখানে যে ব্যাটম্যান ডলস। তারপর ক্যাটাগরি এখানে আমরা তিনটা অপশন করতে পারি, যে বড় ডল, মাঝারি ডল, ছোট ডল।
আচ্ছা, তারপর হচ্ছে আপনার বিগ, তারপর হচ্ছে আপনার মিডিয়াম ভাঙ্গি ভাই, মিডিয়াম। তারপর হচ্ছে আপনার স্মল। সেভ দিলাম। আচ্ছা, তাহলে স্পাইডারম্যান এবং ব্যাটম্যান দুইটাতে আমরা বিগ স্মল বা কিছু একটা দিলাম। আচ্ছা, এটাকে আবার রিনেম করে দিই, বিগ, তারপর হচ্ছে মিডিয়াম স্মল। হ্যাঁ, তিনটা ক্যাটাগরি করলাম, স্পাইডারম্যানও ব্যাটম্যানও করলাম তিনটা ক্যাটাগরি। এন্ড এগুলো দিয়ে কি কাজ করতে হবে, কোথায় করতে হবে? এগুলো হলো যে আমরা যখন কোন একটা বিল করব বা কোন একটা কিছু পারচেজ করব, বাকি হোক আর নগদ হোক, এখানে যাই, বিল অপশনে যাই, কার কাছ থেকে কিনতেছি, ধরেন ডল হাউসের কাছ থেকে কিনতেছি, তারিখ সিলেক্ট করলাম, ডিউ ডে সিলেক্ট করলাম, আইটেম দিচ্ছি, তার যে স্পাইডারম্যান বিগ কোয়ান্টিটি 10, রেট 550, ঠিক আছে, ট্যাক্স এক্সামটেড বলে দিই। আর এইখানে এখন দেখেন, এই যে দুইটা ক্যাটাগরি আসছে এখানের মধ্যে, দেখেন যে স্পাইডারম্যান এবং ব্যাটম্যান, ঠিক আছে, এই দুইটা ক্যাটাগরি এখানের মধ্যে আপনার শো করতেছে। And এইটার আন্ডারে এই বিগ স্মল মিডিয়াম, যে স্পাইডারম্যান বিগ নাকি স্মল নাকি মিডিয়াম, তো বিগ। এখন এইটার কেন করা কাজটা, সেটা হলো যে ধরেন যে আপনি অন্য কোনো একটা এডিশনাল কোন একটা কিছু এখানে অ্যাড করতেছেন। ধরেন এটার সাথে আমরা আহ এটার সাথে কোন একটা এক্সপেন্সেস অ্যাড করতে চাচ্ছি আর কি। ছিল না ওই দিন আপনার ফ্রেট, আচ্ছা ফ্রেট কুরিয়ার দিই, হ্যাঁ, ফ্রেট কুরিয়ার এটাও তাহলে বিগের আন্ডার রাখলাম। ওকে। 600 টাকা ধরেন, অর্থাৎ এই 5,500 এবং আপনার 600, এটা হচ্ছে আপনার এই ক্যাটাগরিতে স্পাইডারম্যানের আন্ডারে যে বিগ যে ক্যাটাগরিটা আছে, সেই ক্যাটাগরিতে আপনার কি হবে, আপনার শো হবে। আচ্ছা, আমি এটাকে সেভ দিয়ে দিই। আচ্ছা, পে করি আর না করি সেটা ভিন্ন বিষয়, তাহলে আমরা দিলাম, আমরা দেখলাম এটা। এখন এইগুলার এই রিপোর্টটা কোন জায়গা থেকে দেখবো? হ্যাঁ, আচ্ছা আমরা রিপোর্টের দিকে যাই। এই যে এখানেও যদি আমরা আসি, তারপরে অ্যাকাউন্টস গ্রুপ, ফর এক্সাম্পল এক্সপেন্সেস 1 তারিখ থেকে 21 তারিখ, 31 তারিখ। Yes, তো আমরা যদি এখানে যাই দেন আপডেট দিই, তাহলে এইটার আন্ডারে যে এই সমস্ত আপনার খরচগুলা, হ্যাঁ, ওগুলো হচ্ছে আপনার কি কি করতেছে, শো করতেছে। যে এই যে স্পাইডারম্যান যেটা বিগ, এখানে লেখা আছে যে ফর স্পাইডারম্যান ডল, যে এই এটা মেইন ক্যাটাগরির আন্ডারে, এটা হচ্ছে আপনার সাব ক্যাটাগরি। তো এই স্পাইডারম্যানের আন্ডারে আমরা কি কি খরচ করছি, স্পাইডারম্যান প্রোডাক্ট পারচেজ বাবদ কি কি টাকা হয়েছে আমরা খরচ করছি, সেগুলো এখানে আমাদের আবার দেখাইতেছে। আবার এখানে একটা বিষয় দেখেন যে এখানে আপনার ব্যাংক, সরি, আপনার এক্সপেন্সেস খাত, তারপর হচ্ছে আপনার সেলস খাত, বা আপনার কারেন্ট অ্যাসেট খাত, এগুলো সবগুলো হচ্ছে আপনার আলাদা আলাদা করা। এটাও হচ্ছে যে একটা আবার মানে এই জায়গার রিপোর্টার অসুবিধা আর কি। আমরা তো চাই আসলে সামটাইমস একসাথে দেখতে চাই, তখন আবার একসাথে দেখা যাবে না, এর পিছনে আবার কারণ আছে। সেটা হলো কি যে আপনার
যে একসাথে এক্সপেন্স দেখে আমাদের কি কাজ, মানে কি লাভ, বা আমরা আসলে সেই রিপোর্টটা দেখে কি চাইতেছি। কারণ এটা তো হচ্ছে আপনার ইনভেন্টরি, সো ইনভেন্টরি রিপোর্টটা এবং এক্সপেন্স রিপোর্টটা একসাথে আপনার দেখার আসলে কোনো ফায়দাই নেই। বুঝতে পারছেন ঘটনাটা কি? ঘটনা আমরা যখন একটা ইনভেন্টরি পারচেজ করি, ওইটা তো আর আমাদের এক্সপেন্সেস না। হ্যাঁ, সো এটা আনাটারও আসলে কোনো আপনার প্রয়োজন নেই। তো যেটা হইতে পারে সেটা হলো আমরা যখন এটাকে যখন বিক্রি করব, তখন হচ্ছে আপনার এই যে কস্ট অফ সেল, যেটা আর কি কস্ট অফ সেল, আহ যখন আপনার আপডেট হবে তখন বুঝবো যে হ্যাঁ আমাদের কাজটা হয়েছে। ঠিক আছে, ফর এক্সাম্পল আসেন আমরা হচ্ছে বিক্রি করি, আমরা ইনভয়েসের দিকে যাই। তো আচ্ছা, এখানে বিক্রি বিক্রি দেখাই খোলা জানালা মার্টে, ডিউডিএস আজকেই দেখাই। ধরেন যে 2 পিস 1,000 টাকা করে, এখানে স্পাইডারম্যানে বিক্রি দিলাম। হ্যাঁ, আচ্ছা, আসলো এইটা। ঠিক আছে, ওকে। চাইলে আপনি যদি আদার্স, যদি কোনো একটা আদার আদার কোন একটা কিছু যদি চার্জ করেন আর কি, সেটাকেও তো আনতে পারেন। বললাম যে আদার রেভিনিউ মানে আপনার ফ্রেট, শিপিং ইনকাম আর কি, শিপিং ইনকাম বা এনি আদার ইনকামের যে লেজারটা আপনি ক্রিয়েট করবেন, সেটাও যদি আপনি এখানে দেন তাহলে আসবে। ধরেন যে আপনি 50 টাকা ফ্রেট চার্জ ছিল, হুম, দিয়ে গেলে আসলো যে হ্যাঁ ঠিক আছে, 2,050 হইলো, ওকে। এবার এটাকে আমরা সেভ দিই, অ্যাপ্রুভ, সরি, ও ডেট ডেসক্রিপশন, ঠিক আছে। পেমেন্ট পরে দেন, সেটা কোনো অসুবিধা নাই। এখন আমরা আমাদের রিপোর্টে চলে যাই। কস্ট অফ সেল, ট্র্যাকিং ক্যাটাগরি স্পাইডারম্যান ডল, আপডেট। স্বাভাবিকভাবে সে তখন হচ্ছে যে আপনার এই যে কস্টিং যেটা আছে সেটাকে নিয়ে আসলো সে, ঠিক আছে, এভারেজ কস্টিং করে আপনাকে দেখাই দিল যে এটা হইতেছে আপনার কস্ট অফ সেল। আপনি চাইলে যে শো অ্যাকাউন্টস, এখানে আপনি অ্যাকাউন্টটা দেখতে পারেন ভিতরে যদি যান, যে থেকে পাইছে না পাইছে এটা হচ্ছে দেখাবে আর কি, ভাউচারটা আর কি। হুম, ওরে আবারও ঢুকতে হবে ভিতরে। ওই যে, ঠিক আছে, অত ঢুকতে ঢুকতে আমরা শেষ পর্যন্ত আমরা ইনভয়েসটাতেই ঢুকবো আর কি। তো এইটা একটা আপনার অপশন, যে ক্যাটাগরির রিপোর্ট দেখার একটা অপশন। হ্যাঁ, আবার হচ্ছে যে আরেকটা বিষয়, আমরা প্রফিট এন্ড লসে যাই, ফিল্টার, ঠিক আছে। তো ফিল্টারে গিয়ে আমরা এখানে স্পাইডারম্যান ডল বা বিগ, হ্যাঁ, এবার অ্যাপ্লাই দেই, তারপর হচ্ছে যে আপডেট দেই। হ্যাঁ, এখানে এখন আসতেছে, ঠিক আছে, যে আপনার 2,000 টাকা হইতেছে আপনার সেল, প্লাস এটা হইতেছে আপনার শিপিং, প্লাস মাইনাস মাইনাস এটা হইতেছে আপনার কস্টিং, কস্ট অফ গুডস সোল্ড মাইনাস এইটা, ঠিক আছে, আর টোটাল হইতেছে আপনার নেট প্রফিট হইতেছে আপনার এইটা। তো আপনার আইটেম ওয়াইজ যে রিপোর্টটা, মানে ক্যাটাগরি ওয়াইজ যে রিপোর্টটা, ওইটা যদি আপনি ওই ট্র্যাকিং ক্যাটাগরি থেকে যদি দেখতে হয়, মোস্ট প্রবাবলি খুব একটা হচ্ছে যে আরামের না আর কি। ঠিক না, ওখানের মধ্যে আপনার ট্র্যাকিং ক্যাটাগরির ওই রিপোর্টটা
অন্তত পক্ষে যারা আপনার আইটেম ওয়াইজ প্রফিট এন্ড লস চায়, মানে সব ব্যবসা প্রতিষ্ঠান এই এখন আমি যেটা দেখাইছিলাম এইটা চায়, এখন যেটা দেখাইছে আর যেটা আপনাদের চোখের সামনে যেটা আছে আর কি, যারা ট্রেডিং আইটেম করে, এবার সেটা আপনার ফিশারিজ হোক, আর হচ্ছে যে আপনার গার্মেন্টস ব্যবসায়ী হোক, শিপিং কোম্পানি হোক, ইচ এন্ড এভরি কোম্পানি আপনি বলে যে এইটা ঠিক আছে, ওইটা দিয়া তাদের কোনো কাজ নেই, কারণ ওখানে আলাদা 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 কি কাজে দেখবে, ঠিক আছে, বা ওইটা জানি না কি কাজে লাগে আর কি। হ্যাঁ, এই আর কি। এখন আপনারা বলেন আপনারা বুঝছেন কিনা মূল বিষয়টা বুঝলে আপনি আপনার বিজনেসের জন্য যে কোনো ভাবে এটাকে কাস্টমাইজ করে আনতে পারতেছেন। যা যা দেখাইলাম এটাই আছে, এর বাইরে কোনো কিছু নাই, কিন্তু আপনি বুঝছেন কিনা যে কিভাবে কি করবেন। স্যার আরেকবার একটু দেখিয়ে দিলে ভালো হয়। অবশ্যই। আচ্ছা, মানে বিষয়টা হলো আবার একদম শুরু থেকে বলি আর কি, মানে অনেক লিমিটেশন আছে তো, আমি মানে খুব বেশি কিছু বলারও নাই, এতই কম জিনিসপত্র এখানের মধ্যে। ভেরি সিম্পল এবং খুবই ছোট্ট একটা জিনিস আপনার এখানে রাখছে। উচিত ছিল আরো অনেক কিছু রাখা আর কি, মনে হয় আর কি। আমি আরো, ফর এক্সাম্পল ওডোতে দেখা যায় যে আপনার আরো অনেক অপশন গুলো আছে আর কি, আরো মোর ফ্লেক্সিবল, আরো মোর হচ্ছে গিয়ে যে আপনার ডাইনামিক, আহ মানে এই এই এইটা যেটা অ্যানালাইটিক রিপোর্ট নামে, ওইখানে সেম কনসেপ্ট হচ্ছে আপনার অ্যানালাইটিক রিপোর্ট নামে, তো এখানে মানে এটার ভাস্ট ইউজ আছে। আবার টালিতে যেটা আছে আপনার কস্ট সেন্টার, সেটাও হচ্ছে যে আপনার বহু গ্রুপে গ্রুপে ভাগ করা যায়, সাব গ্রুপে ভাগ করা যায়, ওইটারও খুব দারুণ বেনিফিট। তারপর আপনার তো বাট এইটা হচ্ছে আপনার ইয়ার মতোই, আপনার ঠিক যেরকম আপনার কুইক বুকস অনলাইনে যেরকম আপনার অনেকটা আপনার সেই রকম আর কি, লিমিটেশনের দিক থেকে আর কি, খুব বেশি ফাংশন এখানের মধ্যে আপনার দেয়া যায় না, ঠিক আছে, লিমিটেশন আছে আর কি, কম। ওরা এত কম জিনিসপত্র কেন দিয়ে রাখছে আল্লাহ জানে। যাই হোক, আমরা আবারও বলতেছি যে প্রথমে আমরা যাব কোথায়, আপনার অ্যাডভান্স এইটার ভিতরে, এটার ভিতর থেকে তারপরে যে ট্র্যাকিং ক্যাটাগরি, এটা খুলবো। অবজেক্টিভটা বুঝেন, ঠিক আছে, আবারও বলি যেহেতু এটা একটু খুব গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ আমরা যখন না কোনো একটা সফটওয়্যার যখন আমরা বিক্রি করি, কাস্টমাররা আমাদের কাছ থেকে আসলে কি চায়, বা একটা কোম্পানি আসলে বেসিক কোন জিনিসগুলো চায়, সে চায় আপনার ভাউচার গুলো পোস্টিং করতে চায়, যে রেগুলার যা যা কিছু ট্রানজেকশন গুলো আছে সেগুলো সুন্দর মতো পোস্টিং করতে চায়, যেন একটা ভালো একটা লেজার সামারি বা বা ইনভেন্টরি সামারি, প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, এইটা যেন পেয়ে যায়। এই তো হচ্ছে যে সবার উদ্দেশ্য, এর বাইরে তো খুব একটা বেশি কিছু উদ্দেশ্য থাকে না, তাই না? তো এগুলো কাজগুলো করার জন্যই তো আমরা এখানের মধ্যে কি কি দেখলাম, আমরা এখানে বিল, ইনভয়েস, কোটেশন, পারচেস অর্ডার, স্পেন্ড মানি, রিসিভ মানি, ট্রান্সফার মানি, এগুলো আমরা দেখে ফেললাম, এবং ভিতরকার ম্যানেজমেন্ট গুলো দেখলাম। হ্যাঁ, তো এই জিনিসগুলোর সাথে সবাই কাস্টমার, সব সব রকম ব্যবসায়ীরা আরেকটা জিনিস চায়, সেটা হলো কি আপনার আইটেম ওয়াইজ হচ্ছে একটা কস্টিং বের করা, আইটেম ওয়াইজ একটা কস্টিং, এবং একটা আইটেম ওয়াইজ প্রফিট এন্ড লস স্টেটমেন্ট বের করা, এটা সবাই চায়। যে আমি তো আসলে এইগুলো আমার প্রোডাক্ট লাইন, ঠিক আছে, আমি এই রকমের প্রোডাক্ট গুলো আমি বিক্রি করি। এখন আমি চাইতেছি যে মানে 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 বড় স্পাইডারম্যান যেই দলগুলো আছে, শুধু এই আইটেমটা বিক্রি করে আমার লাভ কেমন থাকতেছে। হ্যাঁ, কারণ একটা কোম্পানি দেখা যাচ্ছে কি যে আপনার 2-3 হাজার প্রোডাক্ট সে আপনার কি করে, আপনার হ্যান্ডেল করতেছে, বিক্রি করতেছে, বা তারও বেশিও করতেছে, আমরা থাকি 2-3 হাজারের মধ্যে থাকি এই ইয়াতে, ওই যে ইয়ার, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ওডোর সাথে জেরোর ভাই অনেক পার্থক্য, মানে কি বলবো, পার্থক্য তো সারা রাত লেগে যাবে। বিশাল, আমি সেগুলোর উপরে নানা রকম ভিডিও বানাবো, আপনাদেরকে আমি দিয়ে দিব, শুধু আপনাদের জন্যই না সবার জন্যই বানাবো, মানে আমার বানানো প্রয়োজন, ঠিক আছে, বানায় আমি দিয়ে দিব, কারণ তো বহুত পার্থক্য, বহুত। আচ্ছা, তারপর হচ্ছে আপনার ইয়ার, তো যেটা বলতেছিলাম আর কি, যে যে ব্যবসায়ীরা যেটা চায় যে আইটেম ওয়াইজ প্রফিট এন্ড লস বের করা। তো এখানে তো স্পাইডারম্যান ডল আছে, আমি আরেকটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। আরেকটা উদাহরণ হচ্ছে, ধরেন যে একজন আপনার একটা গার্মেন্টস প্রোডাকশন যারা করে আর কি, শার্ট প্যান্ট বিভিন্ন রকমের যারা আপনার বানায়, ঠিক আছে, তো ধরেন যে তারা মেইনলি
আপনার বানায় কিরকম, আপনার প্যান্ট বানায়, 6 প্যাকেট প্যান্ট, তারপরে এগুলোকে কি বলে, ট্রাউজার বানায়, তারপর হচ্ছে আপনার আপনার কোয়ার্টার কোয়ার্টার প্যান্ট। কোয়ার্টার আছে, আরো কি কি কতগুলো নাম আছে, এখন তো মনেও রাখতে হচ্ছে, আমি এগুলো নিয়ে কাজ করি, মনে থাকে না তো কিছু। আচ্ছা, তো বিভিন্ন রকমের হচ্ছে আপনার তারা আপনার প্যান্ট আপনার কি করে বানায়। তারপর আপনার শার্টের মধ্যে বহুত রকমের আপনার হচ্ছে আপনার ক্যাটাগরি শার্ট আছে। আবার সেগুলো হইতেছে আপনার রং কালার পার্থক্যে পার্থক্যে আবার হচ্ছে নানা রকমের আবার সাব ক্যাটাগরি আছে। ঠিক আছে, বহুত রকমের আপনার ক্যাটাগরি। আবার গার্লস আইটেমের দিকে যদি বলি, যে ওখানের মধ্যে আবার আহ আপনার হচ্ছে যে মেবি ওখানে বেশিরভাগ যে টপস টপস দেখছি এগুলো আর কি। ঠিক আছে, নানা রকমের স্কার্ট টপ হাবি জাবি বকচক, ঠিক আছে, নানা নানা রকমের হচ্ছে আপনার কি প্রোডাক্ট আছে। তারপর আবার সেখানে আবার এইজ ওয়াইজ ক্লাসিফিকেশন আছে, বা কালার ওয়াইজ ক্লাসিফিকেশন গুলো আছে। এখন একটা ব্যবসায়ী জানতে চায় যে হচ্ছে যে মানে যে মানে 6 প্যাকেট, সরি, সিক্স সিক্স পকেট একটা মানে গাবার্ডিং কাপড় এর একটা প্যান্ট, যেটা হচ্ছে যে মনে করেন যে ডবল এক্সেল সাইজের। তো এরকম মানে অর্থাৎ প্রত্যেকটা ক্যাটাগরি তো বহুত রকমের সাইজ হয়। তো এই সাইজের এই স্পেসিফিক এই প্রোডাক্টটা হচ্ছে যে তার মানে মানে ক্রয় বাবদ যা কিছু খরচ হয়েছে এবং বিক্রয় বাবদ যা কিছু হচ্ছে আপনার আর্নিং হয়েছে, তা তা হচ্ছে যে আপনার সে একটা স্টেটমেন্ট চায়। তাহলে সে বুঝবে যে একটা প্রোডাক্টের শুধু তো ইনভেন্টরি পারচেস করছে তা না, একটা প্রোডাক্ট কিনছে, কিনে সেটা হচ্ছে নানা রকমের স্টেজ পারে দিছে, এটার কিউসি হইছে, ফিনিশিং হইছে, তারপর কাটিং হইছে, আবার হচ্ছে আবার কি আয়রন টায়রন অনেকগুলো স্টেজ আছে। অর্থাৎ প্রত্যেকটা স্টেজে বহুবিধ খরচ। তারপর আপনার গভর্নমেন্টের ট্যাক্স টুক্স আছে নানান রকমের এখানে সেখানে, এন্টারটেনমেন্ট আছে হাবি যাবে, বহুত রকম হচ্ছে আপনার খরচ, শুধু যে কিনছে এর দূরে খরচ না, এর পরও হচ্ছে আবার আগে পিছে নানান রকমের আপনার খরচ থাকে। তাহলে সেই সমস্ত খরচগুলো কত, প্লাস প্রোডাক্ট বিক্রি করে তার যে আর্নিং হয়েছে সেটা কত, এবং আর্নিং থেকে তার এক্সপেন্সেস গুলো বাদ দিলে এই প্রোডাক্টটা বেচে কত টাকা থাকলো, এই যে স্টেটমেন্টটা চাওয়া। তো এটা এইটা হচ্ছে যে আপনার যদি বের করতে হয়, তখন আমাদেরকে কি করতে হবে, ক্যাটাগরি অপশনটা রান করতে হবে, 0-তে ক্যাটাগরি অপশনটা রান করতে হবে। ঠিক আছে।